নতুন কিছু শুরু করতে যাচ্ছি নতুনভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। এই কথাটা শুনতে আপনাদের যেমন ভালো লাগে ঠিক তেমনি আমারও বলতে অনেক ভালো লাগে। সিলেট থেকে চলে যাওয়ার পরে এই কথাটা আমার রেগুলার ভিউয়ার্স যারা ছিলেন তারা সবাই অনেক মিস করেছেন। আমি নিজেও অনেক বেশি মিস করতাম। ভিডিওতে ভয়েস দিতে গেলেই আমার কষ্ট লাগতো। তো যাই হোক, সকাল সকাল এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে আজকে টুকটাক কাজ আছে। সকাল বলা যাবে না, দুপুরবেলা বলা যাবে। খুব সুন্দর হাতের কাজ করা একটা ড্রেস পরে নিয়েছি, নীলের সাথে সাদা আর হচ্ছে গিয়ে কম্বিনেশন। তো যাই হোক, এখন বের হয়ে যাব। আমার চেহারা আর নাক মুখ দেখে মনে হচ্ছে না ঘুম অনেক ভালো হয়েছে। আসলে ব্যাপারটা মোটেও এমন না। আমার ঘুম যেদিন কম হয় সেদিন আরো চেহারা বেশি ফুলে যায়। তো যাই হোক, দুপুরবেলায় বের হয়ে যাচ্ছি। আগের দিন একটা শুট ছিল, তাই চুলটা ওইভাবেই সেট করা ছিল। আমি আর সেই চুল খুলিনি। তো ভাবলাম আজকে হচ্ছে পার্লারে চলে যাব, আর সেখানে গিয়ে একটা হেয়ার ওয়াশ নিব, সেই সাথে হচ্ছে হট অয়েল একটা ম্যাসেজ নিব, সেই জন্য বের হয়ে গেলাম। আর ড্রাইভার হচ্ছে গিয়ে একদম পিচ্চি ড্রাইভার, একদম সুপারম্যানের মতো উড়ে উড়ে আমাকে নিয়ে যাচ্ছিল। তা আমি বলতেছিলাম, রিক্সা আস্তে চালাও, আমি আবার পড়ে টরে না যাই। অটো রিক্সা এত জোরে যায়, মানে মাঝে মাঝে ভয়ই লাগে, মনে হয় ডান দিকে বাম দিকে কোনটার সাথে কি লাগাই দেয় আল্লাহ জানে। যদিও হট অয়েল ম্যাসেজ আর হচ্ছে গিয়ে সেই সাথে হেয়ারটা ওয়াশ করার জন্য এসেছিলাম, কিন্তু পরে এখানে এসে সিদ্ধান্তটা একটু চেঞ্জ হলো। আমার হেয়ারে হচ্ছে ক্যানভো ডিপ শাইন আবার করাতে হবে, মানে আগের চুল অনেকটাই বের হয়েছে। তো ভাবলাম যে ক্যানভো ডিপ শাইন করাবো, আবার চিন্তা করলাম হাতে আজকে তেমন একটা সময় নেই। আর ওরাও বললো যে কয়েকদিন পরে করান আপু, তো সেই জন্য সেই সিদ্ধান্ত নিলাম। আর খুব সুন্দর করে আমার হেয়ারটা ওরা হচ্ছে গিয়ে ওয়াশ করে দিয়েছে। ওয়াশ করে দিলে দেখা যায় কি, ওই যে যে হেয়ার স্প্রে গুলো দেওয়া হয় খুব ইজিলি হচ্ছে ছুটে যায়। আর তারপরে যদি হচ্ছে একটু হেয়ার মাস্ক দেওয়া হয় তাহলে একেবারেই জটটা খুব ইজিলি ছুটে যায়, যেটা বাসায় করতে গেলে আসলে অনেক সময় লাগে আর অনেক চুল হচ্ছে ছিঁড়ে যায় আর কি। আর ওই যে মাথায় একটু ভূত চাপলো, সেই সাথে ভাবলাম যে চুলে কিছু হাইলাইট করে নেই। মানে অনেকটাই হচ্ছে গিয়ে কালারটা এখন ফেড হয়ে গিয়েছে, তো কিছু হাইলাইট করলে তখন আবার দেখতে বেশি ভালো লাগবে। তো সেই জন্য বেছে বেছে কয়েকটা চুলই বের করে দিচ্ছিলাম যেগুলো একটু হাইলাইট করে ফেলি। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমি চলে এসেছি নববধূ বিউটি পার্লারে, যেটার লোকেশন হচ্ছে মানিকপীর রোড। তো সেখানেই এসে হচ্ছে গিয়ে সার্ভিসগুলো নিচ্ছি। তাদের সার্ভিস বরাবরই আমার অনেক ভালো লাগে। তো সব জায়গায় আসলে কম বেশি যাওয়া হয় না। ২-৩ জায়গা আছে যেখানে কাজ আমার ভালো লাগে, সেই জায়গাগুলোতেই আমার বেশি যাওয়া হয়। তো এখানে খুব সুন্দর করে দিদি হচ্ছে আমার চুলে হাইলাইটার গুলো লাগিয়ে দিয়েছে, আর কয়েকটা চুলে জাস্ট করে নিয়েছি, বেশি করব না। আর খুব শীঘ্রই নতুন কিছু একটা শুরু করার ইচ্ছে আছে, আর সেটা অবশ্যই সিলেটে। তো সেগুলো আসলে হুট করে আগে সবকিছু বলা ঠিক না। যখন যে জিনিসটা বাস্তবায়ন হয় বা করা সম্ভব হয়, সেই অনুযায়ী আস্তে আস্তে আপনাদের সাথে আসলে শেয়ার করব। আপনারা জাস্ট আমাকে ভালোবেসে বিশ্বাস করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সবকিছুই আমার লাইফের, যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, আপডেটগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে দিদি দেখছিল কালার ঠিকঠাক আছে কিনা। ও আচ্ছা, এটা দিদি না, এটা হচ্ছে সুমাইয়া ছিল। তো যাই হোক, ও কালারগুলো খুলে দিল আর দিদি হচ্ছে কালারগুলো লাগিয়ে দিয়েছিল আর কি। দেন হচ্ছে গেলে এখন ওয়াশ করার পালা। ওয়াশ করে তারপর হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আয়রন করে দিল। আর কালারটা এত সুন্দর এসেছে, ওই যে বলে না একদম মনের মতো। আমি তো বলতেছিলাম যে যে দিদি আমাকে কালারটা করে দিছে, বলতেছিলাম যে দিদি আসেন একটা চুমু দিয়ে দেই, দিদি হাসতেছিল। তো যাই হোক, আমার এতই ভালো লাগছে সেই জন্য আসলে বললাম। আর আমি জানি না কেন যখনই হচ্ছে আমার খারাপ লাগার কোনো ভিডিও শেয়ার করি সেটাও আপনাদের কাছে নাটক মনে হয়, যখন হাসির আনন্দের কোনো ভিডিও শেয়ার করি সেটাও আপনাদের কাছে নাটক মনে হয়। মানুষের জীবন আসলে নাটকের চেয়ে নাটকীয়, আর ভালো মন্দ আসলে সবার জীবনে কম বেশি থাকে। তো আপনাদের কাছে কিছু শেয়ার করলে আপনাদের মনে হয় যে ভিউর জন্য নাটক করছি, টাকার জন্য নাটক করছি। তাদেরকে বলবো যে টাকার কথা যদি চিন্তা করতাম আর ভিউর কথা যদি চিন্তা করতাম তাহলে অনেক ধরনের ভিডিও দিতে পারতাম, আর তার পাশাপাশি মানে মাসের পর মাস আমি ভিডিও দেয়া বন্ধ রাখতাম না, কারণ ভিডিও দিলেই তো টাকাটা পাওয়া যায়, না দিলে তো আর পাওয়া যায় না। তো এই যে দেখেন, হাইলাইটার গুলো কিন্তু খুব সুন্দর মতো হয়েছে, যেমনটা আমি চেয়েছিলাম ওরকম ভাবেই হয়েছে। তো এই যে ফাইনালি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম, পরে দেখলাম যে একা একা ভিডিও করা সম্ভব হচ্ছে না, আর পার্লারে প্রচুর ভিড় ছিল। কয়েকটা কাস্টমার ছিল যাদের কাজ চলতেছিল। তো তারপরে একজনের একটু হেল্প নিলাম, বললাম আমাকে একটু ভিডিও করে দাও। আর আপনারা কিন্তু এখন ভয়েস ওভারে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে পাবেন। এই শব্দটা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সিলেটের ওয়েদার তো আসলে বলা যায় না, মানে এই গরম, এই ঠান্ডা, তারপরে হচ্ছে এই বৃষ্টি। তো এই যে দেখেন, খুব সুন্দর হয়েছে কালার। আর আমার চুলগুলো আগে অনেক বড় ছিল, কাটার পিছনে একটা রিজন ছিল, কারণ আমি যেই ব্রাজিলিয়ান বোটক্স করিয়েছিলাম তারপরে আমার চুলগুলো খুবই নষ্ট হয়ে গেছিল, যার কারণে বাধ্য হয়ে আমার চুলগুলো একদম ঘাড় সমান করে কেটে ফেলতে হয়েছে। আর এখন আগের থেকে কিছুটা লম্বা হয়েছে।
এমনিতে বিশেষ কোনো কারণ ছিল না চুল কাটার, এটাই হচ্ছে গিয়ে কারণ ছিল। আর এই যে দেখেন কালারগুলো খুব সুন্দরভাবে এসেছে। তো দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। আর আপনারাও যারা এরকম হেয়ার কালার করতে চান অথবা হচ্ছে গিয়ে হেয়ার ম্যাসেজ থেকে শুরু করে ফেসিয়াল করাতে চান, তারা কিন্তু চলে যেতে পারেন নববধূ বিউটি পার্লারে। তাদের পেজটা আমি ট্যাগ করে দিব। আর অবশ্যই যারা আমার রেফারেন্সে যাবেন অথবা আমার নাম বলবেন তারা কিন্তু এখানে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার নামটা বলতে কিন্তু ভুলবেন না। আর চুল হচ্ছে কালার করার পরে মনটা একটু উড়ু উড়ু লাগতেছিল, আবার চুলে যেহেতু স্পা করা হয়েছে সবকিছু মিলায় ভালো লাগতেছিল, তাই কয়েকটা একটু ভিডিও বানিয়ে নিলাম। ফেসবুক থেকে যারা ভিডিও দেখেন তারা বলেন আপু এত বড় ব্লগ কেন দেন, আর ইউটিউব থেকে যারা ভিডিও দেখেন তারা বলে আপু এত ছোট ভিডিও কেন দেন। তো আমি যে এখন কি করব সেটাই বুঝে উঠতে পারি না। তবে ছোট ভিডিও আসলে বানানো অনেক সহজ এবং তাড়াতাড়ি হয়। আর বড় ভিডিও বানাতে অনেক সময় লাগে। তবে দুই জায়গার জন্য আলাদা আলাদা ভিডিও বানানো এই মুহূর্তে আসলে আমার সম্ভব না। কারণ অনেক বেশি সময় এবং ব্যাপার এটা আর কি, আর ব্যস্তও থাকি। আর পার্লারে হচ্ছে কাজ চলতেছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। এই যে হেয়ার কালারটা দিনের বেলা কেমন লাগছে দেখেন, কারণ অলরেডি আমার হেয়ারে তো কালার করা ছিল, সাথে হচ্ছে যখন হাইলাইটার গুলো করেছি অনেক বেশি ভালো লাগতেছে। আমার সচরাচর এই টাইপের কালারই বেশি পছন্দ। তো যাই হোক আপনাদেরকেও দেখালাম, আর দেখে দেখে এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়। আর বাসায় গিয়ে আর ওইভাবে একদমই ভিডিও করা হয়নি, কিছুক্ষণ একটু রেস্ট টেস্ট করছিলাম। তো বাসায় যাওয়ার আগে আবার হঠাৎ মনে হলো যে নিজেকে কিছু একটা গিফট দেই, যেহেতু ভালো কিছু সূচনা করতে চাচ্ছি। তো হঠাৎ মনে হলো একটা ফুল কিনি নিজের জন্য, এরকম একটা ব্যাপার আর কি। তো সিলেটে তো আসলে গোলাপ তেমন একটা ভালো পাওয়া যায় না, কোনো ফুলই তেমন ভালো পাওয়া যায় না, সবগুলোই একদম মানে কেমন যেন কালো কালো হয়ে যায়। বাট তারপরেও এখান থেকে একটা গোলাপ নিলাম, আর এই ছোট্ট পুচকি একটা গোলাপের দাম নিল 40 টাকা। এখানে দামও বেশি, আবার সুন্দরটা পাওয়াও যায় না। তো যাই হোক গোলাপ নিয়ে এখন হাতে করে নিজেকে নিজে উপহার দিলাম, আর সেটা দেখতে দেখতে এখন চলে যাচ্ছি বাসায়। তবে রাতে অবশ্য এই গোলাপটা আমি অন্য একটা কাজে লাগিয়েছি, সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর ফুল হাতে নিলেই আমার বিশেষ করে আবরারের কথা খুব মনে হয়, কারণ সে ফুল এনেই সুন্দর করে আমার কানের পাশে গুজে দেয়। আর যেটা সে শিখেছে তার বাবার কাছ থেকে। বাচ্চাগুলোকে আসলে ভীষণ মিস করি, সারাদিন যতই কাজ করি যতই ব্যস্ত থাকি, মানে তার ফাঁকে ফাঁকে তো বাচ্চাদের মনে হয়। বিশেষ করে বাসায় যখন যাই রাতের বেলা, ওই টাইমটায় সবচেয়ে বেশি কষ্ট পাই বাচ্চাগুলোর জন্য। তো যাই হোক ওরা আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে এবং ভালোভাবেই ওদের দিন যাচ্ছে। কিন্তু দিন শেষে ওরাও হয়তোবা টুকটাক মিস করে, তবে আমার মিস করার পরিমাণটা বেশি। তো এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা আবার ভিডিও শুরু করলাম। আমি একদম ঝটপট রেডি হয়ে যাচ্ছি, কারণ আমার যেতে হবে লাইভে। আর ওয়াশরুমে দাঁড়িয়েই মেকআপ করে নিচ্ছি, কারণ এখানে লাইটটা একটু ভালো আছে। তাই ভাবলাম এখানেই মেকআপ করে নেই। আর রুমের যে ড্রেসিং টেবিল ওইটা আসলে আমার হাইটের সাথে হয় না, ওটা অনেকটা নিচা, যেমন চেহারাই দেখা যায় না, এরকম মাথা কাটা দেখা যায় আর কি। তো আজকে একটু স্মোকি টাইপের একটা আই লুক করছি, যেটা বরাবরই আমার অনেক বেশি পছন্দের। হাতে সময় থাকলে আমি এটা করে ফেলি, অবশ্য বেশি সময় আমার লাগে না। আর এই আই লুকটা আমাকে মনে হয় আমার কাছে মানায়, এবং যে কোনো ড্রেসের সাথেই খুব ইজিলি ক্যারি করা যায়। তাই আজকে আমি একটা খুব সুন্দর শাড়ি পরবো ব্ল্যাকের মধ্যে। তাই ভাবলাম ব্ল্যাকের সাথে একটু এই কম্বিনেশনটা মানে আই লুক যদি আমি করি ভালো লাগবে। তো সেই জন্য এই যে শাড়িটা দেখেন কি যে সুন্দর, আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মামুনি শাড়ি ঘরে। আমার এই শাড়িটার প্রায় ছিল ছিল মাত্র 2350 টাকা মেবি, যদি আমি ভুল না বলি। তো এই তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, তারপরে হচ্ছে গিয়ে এখন হেয়ারে ফুলটা লাগিয়ে নিব। ওই যে বললাম না এই ফুলটা দিয়ে আরেকটা কাজ করে ফেলেছি, এটা হচ্ছে সেটা। কোফা করার পরে মনে হলো এখানে দুইটা ফুল গুজে দিলে ভালো হইতো, বাট আপাতত একটাই গুজে দিচ্ছি, কি আর করা, যেহেতু আমার কাছে একটাই আছে। তো ফুলটা দেওয়ার পরে লুকটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল। তো তখন মনে হচ্ছিল রেড লিপস্টিক দিলে ভালো হইতো, বাট হাতে সময় ছিল না, আর লিপস্টিকের কালার চেঞ্জ করিনি, নুড কালার দিয়েই চলে গিয়েছিলাম। তো এখন চলে যাব লাইভে। আর আমি আজকে জুয়েলারি পরিনি, কারণ আমার জুয়েলারি আমি স্পন্সর নিব হচ্ছে গিয়ে সিলেট জড়োয়া হাউস থেকে। তো সোজাসুজি চলে আসলাম সিলেট জিন্দাবাজার মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায়, যেখানে হচ্ছে সিলেট জড়োয়া হাউসের শপটা। তো সেখান থেকে এখন আমার শাড়ির সাথে ম্যাচ করে জুয়েলারি নেওয়ার পালা। তো প্রথমে ডায়মন্ড কাটের এই জুয়েলারিটা দেখছিলাম, বাট এটা মানে ভালো লাগছিল, জুয়েলারিটা খুবই সুন্দর, বাট শাড়ির সাথে মনে হচ্ছিল যে আর একটু ডিফারেন্ট কিছু নিলে আর কি ভাসবে বা বোঝা যাবে।
তো অনেকগুলো জুয়েলারি হচ্ছে গিয়ে আমাকে জয়নাল ভাই দেখালো একটার পরে একটা। আর তাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। ওয়েডিং এর জন্য অথবা যেকোনো পার্টির জন্য আপনারা জুয়েলারি নিতে পারেন। তো ফাইনালি ভাইয়া খুঁজে খুঁজে আমাকে এই জুয়েলারিটা বের করে দিল। আর সবসময় ভাইয়া মানে যেটা পছন্দ করে দেয় মানে সেটা না মন মতো হয়ে যায় কেন জানো। আর সিলেট জড়ো হাউসের ওনার সুমন ভাইয়া তিনিও আসলে অনেক ভালো একজন মানুষ। আর সেই সাথে ভাইয়াও যখন মানে কোনো জুয়েলারি সিলেক্ট করে দেয় বা বলে আপু এটা দেখতে পারেন, সেই জুয়েলারিটা সবসময় একদম পারফেক্ট হয় আর ড্রেসের সাথে মানিয়ে যায়। আসলে যেহেতু তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে তাই তাদের এই আইডিয়াটা অনেক ভালো। আর এরপরে কয়েকটা একটু সুন্দর করে ক্লোজ ভিডিও নিয়ে নিলাম। আমি যে জুয়েলারিটা পরছি এটা এত বেশি সুন্দর। আর এটা হোয়াইটের সাথে অথবা গোল্ডেনের সাথে তারপর মেরুনের সাথে তো মাস্ট যাবে। আর আমি ব্ল্যাক শাড়ির সাথে পরেছি, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে গিয়েছে। জুয়েলারিটাই আসলে এত বেশি সুন্দর। আর সেই সাথে আমি শাড়িটা আজকে একটু ডিফারেন্ট করে পরেছি, একটু পরে ডিটেলসে দেখাবো। তো এরপরে চলে আসছি আমি মিলেনিয়ামের দ্বিতীয় তলায়। আমি যেহেতু এই মার্কেটেই ছিলাম, দ্বিতীয় তলায় মামনি শাড়ি ঘরে চলে এসেছি। সো এই দেখেন শাড়িটা এত সুন্দর শাড়িটা। আর আমি আঁচলটা একটু ডিফারেন্ট করে পরেছি তাই শাড়িটা আরো বেশি সুন্দর লাগছিল মনে হয়। আর এখানে আমাকে সিয়াম ভিডিও করে দিচ্ছিল, আরো কোনো কথাই বলতেছিল না, তাই আমি একা একাই হাসতেছিলাম। আমি আসলে রেডিও বলে না আর কিছু বলেও না, এটা কেমন ক্যামেরাম্যান। তো যাই হোক, ও নিজেও একটু মানে আনইজি ফিল করে ভিডিও করতে গেলে। ও বলে আপু আমি ভিডিও করলে আপনার পছন্দ হবে কি হবে না, তো এই করে করে ওর ভিডিওর আগামাথা থাকে না। সত্যি সত্যি এমনিতে মানে ভিডিও ছবি ভালোই তোলে, কিন্তু মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় আর কি। বেচারা ছোট্ট বয়সে বেশি টেনশন নিয়ে নিছে। আর এরপরে হচ্ছে গিয়ে আমাকে নুরামিন ভিডিও করে দিল। ওর ভিডিও আবার ভালো। তো বলতেছে আপু ও ভালো ভিডিও করে, ওকে দিয়ে করান, সিয়াম বলল। দেন ওকে দিয়ে ভিডিও করাই নিলাম। আর শাড়িটা দেখেন কি যে সুন্দর। আর মামনি শাড়ি ঘরে এগুলোর হিউজ হিউজ কালেকশন এসেছে, এত এত কালার, এত এত ডিজাইন। আর সব শাড়িগুলোই আপনারা 2200, 2300, 2500, 2600 অথবা 2700 এই প্রাইজের মধ্যে মানে তিনের নিচে সবগুলো শাড়ি পেয়ে যাবেন। আর আমি যখনই লাইভে যাই এত এত কাস্টমার, মানে আমি ঢোকার সাথে সাথেই লাইন দিয়ে ঢোকা শুরু করে। আমার লাইভ করতেও দেরি হয়, আবার লাইভ শেষ করে যেতেও দেরি হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমি এখন চলে যাচ্ছি আবার বারুদখানা পয়েন্টে, পাইকারি বাজারের শোরুমে। সেখানে আবার ভাইয়া ডেকেছিল আর আমার হচ্ছে গিয়ে এখানে পেমেন্ট নেওয়ারও কথা ছিল, তো সবকিছু মিলিয়ে চলে গিয়েছিলাম। ভাইয়া আবার একটা মিটিং এ ছিল, কার সাথে যেন কথা বলছিল, তো সেটা শেষ করলো। দেন হচ্ছে গিয়ে ভাইয়ার সাথে কথা বলে নিলাম। আর আজকে সারাদিনটা আসলে টুকটাক এগুলো করতে করতেই চলে গিয়েছে। আর অনেক ভিডিওই আসলে করা হয় না, অনেক কিছু সারাদিনে করা হয়। সবসময় ওইভাবে ফোন বের করে ভিডিও করা আসলে পসিবল হয় না, সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে থাকি। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করতে পারলাম না যে কি শুরু করতে চাচ্ছি। আসলে সবকিছু একটু গুছগাছ করে নিই, আমার কাছে মনে হয় সবকিছুর একটা সুন্দর এবং পারফেক্ট সময় থাকে সেটা বলার জন্য। কারণ আমি এখন বলে ফেললাম কিন্তু সেই জিনিসটা হলো না, তখন আবার দেখা যাবে কি আপনারাই বলবেন যে নাটক করছে, ঢং করছে, কতজনে যে কত কিছু বলেন। আর যারা আমার ভালোবাসার ভিউয়ার্স আছেন তারা তো সবসময় আমাকে পজিটিভ কমেন্ট করেন। তবে আমি আপনাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা কমেন্টকেই অনেক সম্মান করি, কারণ আপনারা দিন শেষে আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন। সেটা ভালো হয়েতে হোক আর খারাপ হয়েতে হোক, আপনাদের সবার কমেন্টেরই আমার কাছে অনেক বেশি মূল্যায়ন আছে। তবে যারা একটু বেশি ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা তো একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর আজকে সারাটা দিন অনেক ভালো গিয়েছে, মনটা অনেক বেশি ফুরফুরা ছিল। তো লাইভেও সবাই বলতেছিল আপু আজকে মনে হয় আপনার মন অনেক ভালো, অনেক হাসি খুশি লাগছে। তো সবাই শুভকামনা রাখবেন, খুব শীঘ্রই আপনাদের সাথে আরো কিছু যাতে সুন্দর সুন্দর নিউজ দিতে পারি। যারা আমাকে ভালোবাসেন তারা এই নিউজগুলো পেয়ে অবশ্যই খুশি হয়ে যাবেন। দেখা হচ্ছে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।